ইয়া হাবিবাল্লাহ, কে বা না চায়? নবী বললেন, সাহাবীরা রে, তোমাদের বাড়িতে যাদের আব্বা মা জিন্দা আছে, বাড়িতে সালাম দিবা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার আমলনামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। যাদের আব্বা নাই, যাদের মা নাই, চোখের পানি ছেড়ে কান্দে, নবীজি বলা পর সাহাবীদের চোখে পানি, সাহাবীদের ভিজে ভিজে পানি পড়তে লাগলেন। নবী বলে, সাহাবীরা রে, তোমরা কেন কান্দো? বলে, হুজুর, এই ওয়াজটা যদি কিছুদিন আগে শুনতে পারতাম, আমাদের আজকে আব্বা নাই, মা নাই, এত বড় একটা নিয়ামত আমরা হারায় ফেলছি। হুজুর, আজকে আমাদের মা নাই, আমাদের বাবা নাই। হুজুর গো, নবী বললেন, সাহাবীরা রে, আমার মতো কি তোরা এতিম? আমি নবীজির মা নাই, আমি নবীর বাবা নাই। আমি নবী গর্ভে 6 মাস দুনিয়া থেকে মা বাবা বিদায় হয়ে গেছে। শরীয়তের চোখ দিয়ে কোনোদিন আমি আমার বাবারে দেখি নাই। আমার বয়স যখন 6 বছর, জনম দুঃখিনী মা চিরবিদায় হয়ে গেছে। এরে আমার 6 বছর 6 মাস যখন বয়স, আমার দাদা আব্দুল মুত্তালিব চিরবিদায় হয়ে গেছে। আমার মতো এতিম তোমাদের মধ্যে কেউ নাই। আমার আল্লাহ ডাকতে বলে, হাবিব, আপনার চোখেও পানি, আপনার সাহাবীদের চোখেও পানি। জিবরিল দৌড়ে আমার হাবিবরে জানায়া দিয়ে, এই দুনিয়ার মধ্যে যাদের আব্বা নাই, যাদের মা নাই, এই দুনিয়ার মধ্যে তাদেরকে শিখায়া দাও, আমি আল্লাহর দরবারে যদি উনি কান্দেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আল্লাহ ডাকতে বলে, হাবিব রুদ্র জানায়া দেন এইভাবে বলে, কে আমার রব, কে আমার প্রতিপালক, কে আমার আল্লাহ। আমার পিতা মাতার সগীরা গুনাহ মাফ করে দাও, কবিরা গুনাহ মাফ করে দাও, জানা গুনাহগুলো মাফ করে দাও, অজানা গুনাহগুলো মাফ করে দাও। যেমনি ভাবে আমার পিতা মাতা আমাদেরকে লালন পালন করেছে, তো ভাবে আমাদের পিতা মাতাকে আপনার রহমতের কোলে তুলে নাও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। পিতা মাতার প্রতি অমুসলমান শুনে নেন, এই 14টা হকের ভিতরে 7টা হক যেটা দুনিয়ার মধ্যে ইন্তেকালের পরে, তার মধ্যে 1 নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা, 2 নাম্বার হলো তাদের জন্য সব পৌঁছানো। অমুসলমান শুনে নেন, অমুসলমান গভীর মনোযোগ, ও আমার বাবারা শুনে নাও, তাদের আত্মীয় স্বজন, পিতা মাতার আত্মীয় স্বজনের সঙ্গে সৎ ব্যবহার করা, ভালো ব্যবহার করা, তাদের সহযোগিতা করা। অমুসলমান শুনে নাও, তাই নয়, তাদের দিন আদায় দুনিয়ার মধ্যে থাকলে পরিশোধ করা। মুসলমান শুনে নাও, 7 নাম্বার হলো, শুনে নাও, দিলের কান্ডা লাগায় শোনো, ওই পিতা মাতার জন্য সদা সর্বদাই, আব্বা মার জন্য কবরটা জিয়ারত করা, তাদের জন্য জিয়ারত করা লাগবে সাধ্য মতো। মুসলমান শুনে নাও। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। সুতরাং পিতা মাতার অনেকেই দুনিয়া থেকে চলে গেছেন। আমার নবীজি তার মার কত দুধ মায়ের সঙ্গে কি সম্মান করলেন, কথাটা বললে বুঝতে পারবেন। রহমতের নবীর কদমের মধ্যে একদিন বুড়ি একজন জনক এক বুড়ি মহিলা প্রবেশ করলেন। রাসূলুল্লাহ মহিলাটাকে দেখে দাঁড়াইলেন, উঠে দাঁড়াই পড়লেন। এরপরেও নবীজির কাছে আসলেন, নবীজির কাছে বসলেন। রাসূলুল্লাহ তার চাদর মুবারক বিছায়া দিলেন, নবীজির বসার জন্য একখানা রুমাল বিছায়া দিলেন। এই রুমালের পর বসলেন, নবীজির কানে কানে জনক কি বললেন। এরপরে রাসূলুল্লাহর উরতের পর ভর দিয়ে ওই জনক মহিলা উঠলেন, নবী
ততক্ষণ পর্যন্ত এই মহিলা চকির আড়াল না হলো ততক্ষণ পর্যন্ত আমার নবীজি দাঁড়ায়া দাঁড়ায়া রইলেন। জনক মহিলা যখন চলে গেলেন আমার নবীকে সাহাবীরা বলে, হুজুর কে মহিলা যার সম্মানে আপনি দাঁড়াইলেন, যার সম্মানে আপনার ঘাড়ের রুমাল বড় বিছায়া দিলেন নবী গো, এবং আপনার উরতের পরে ভর দিয়ে মহিলা উঠলো, এরপরে আপনার কানে কানে যেন কি বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। যখন ওই মহিলা আপনার থেকে বিদায় নিল তখনও দেখলাম আপনি দাঁড়ায়া দাঁড়ায়া রইলেন। নবী গো আমি আপনার কাছে জানতে চাই, আমরা জানতে চাই মহিলা কি। আমার নবী চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলল, আমার সাহাবীরা রে, উনি আর কেউ নয়, উনি হলো আমার দুধমা হালিমাতুস সাদিয়া। ইয়া দ্বারা প্রমাণ হয় নবী মাদের কত সম্মান করেছে, আমাদেরও করা লাগবে, জোরে বলেন ঠিক কিনা। আজকে আমাদের দেশে অধিকাংশ পিতামাতা সন্তানের সঙ্গে ভালো ব্যবহার করে না, সন্তানের পিতার সঙ্গে ভালো ব্যবহার করে না। বড় কষ্ট, মনে মনে রাখবেন মুসলমান। একটা কথা আমি আল্লাহর ওলির দপ্তরে আসছি, আল্লাহর ওলিদেরকে নিয়ে বেশি বলতেছি। আমার পীর খাজা ফরিদপুরি জানেন, আমরা আট্টশির মুড়ি, আট্টশির দরবারে একবার চিটাগাঙ্গের এক জাকের ভাই উনি কি করলেন, উনি একটা বেদানা কিনলেন, বাদান কি কিনলেন, লেবু কিনলেন হুজুরকে দেওয়ার জন্য উনি বাড়ি গেলেন, চাকরি করেন, প্রথম মাসের বেতন পেয়ে বড় একটা লেবু কিনছে। এই লেবুটা নিয়ে বাড়ি গেছে, মাকে বলছে, মা জলদি করে আমার কাপড়গুলো গুছায় দাও, আট্টশি যাবো। কাপড়গুলো গুছাই দিতে যায় দেখে বিশাল বড় একটা, এত বড় একটা লেবু। মা মনে করছে সন্তান বুঝে আমার জন্য আনছে, আমার ছেলে বুঝে আমার জন্য আনছে, মনে নাই এই জন্য দেয় নাই। লেবুটা নিয়ে বলে, বাবারে এত সুন্দর একটা লেবু আনছেন আমার জন্য, আমার প্রাণটা জুড়ায় গেছে। ছেলে বলে, মা খবরদার খবরদার, লেবুটা হাত দিও না, আমার জন্য আনি না, ওই লেবুটা আমার পীর কেবলার জন্য আনছি। ধরে বলো আল্লাহু আকবার। লেবুটা নিয়ে চলে গেলেন পীরের দরবারে। কেবলাদান হুজুর তখন জিন্দা। হুজুরের হাতে কুমড়াটা যখন দিলেন, হুজুর কুমড়াটা হাতের মধ্যে নিয়ে বলেন, বাবা অনেক সুন্দর কুমড়া, তো এত সুন্দর কুমড়া? বলে, জি হুজুর, আমি মাসের প্রথম বেতন পাই এটা আনছি। হুজুর বলেন, অনেক সুন্দর কুমড়া। কয়, হুজুর আরো আছে, আমি আবার আনবো। হুজুর ভাই কোয়াটার ভিতরে একটা কষ এড়াইলেন, এক পাশে একটা কষ এড়াইলেন, এরাই একটা কষ রাখলেন, বাকিটা বললেন, বাবা এই নেন, এটা নিয়ে আপনার মায়ের হাতে ধরায়া দিবেন। জোরে জোরে বলেন মারহাবা। বাবা এটা অন্য কারো হাতে দিবেন না, আপনার মায়ের হাতে দিবেন। মাত্র একটা কষ রাখছে, একটা কষ, বাকি সবগুলো দিয়ে দিলেন। বাড়ি যেয়ে বললেন, মা তোমার ভাগ্য, তুমি বড় ভাগ্যবতী মা, ও মা তুমি ধন্য, আমার পীর তোমারে কমলা দিছে। জনম দুঃখিনী মা চোখের পানি ছেড়ে ডাক দেখায়, বাবা তুই আমার গর্ভে ধারিণী সন্তান, সন্তানে মায়ের প্রাণে কমলা চেয়েছে, বুঝতে পারিস না, এমন পীরের কাছে বায়াত গ্রহণ করেছি যে পীর চিটাগাঙ্গের জমিনে আসে না, ওই ফরিদপুরের জমিনে থেকে মায়ের প্রাণে কমলা চেয়েছে, বুঝতে পারে। আমার আগে লয়া যাও, সেই পীরের দরবারে আমি যাব। মুসলমান শুনে নেন, শুনে নেন, সেই দরবারে মুরিদ আমাদের ফরিদ ভাই আমি দিবাই আমার আসবে, উনি আলাউদ্দিন ভাই, এরকম অসংখ্য উলামা ইকরাম রয়েছে মুসলমান। তবে কিছুদিন আগে পোল্টি মারছে আমাদের জিয়াদি ভাই, কারণ সে নিজের স্বার্থের জন্য নিজে সরে গেছে। মুসলমান কিছু করার নাই, কারণ দুনিয়ার মধ্যে সারা জীবন যিনি গোলামি করলেন, ওই রাসূলের জামানাও মুনাফিক ছিল, আমার নবীজির জামানাও ছিল। আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মাকুল, তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়াবিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। আল্লাহ কয়, হাবিব রে, আপনার কদমের মধ্যে একদল বেঈমান যাবে, ওরা ইমানদার বলে দাবি করবে, ওরা ইমানদার না, ওরা মুমিন না, ওদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রেখেছি। ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখলাম সাতটা জাহান্নাম। রাসূলের জামানাও বেঈমান ছিল, মুনাফিক ছিল। মুনাফিক মুসলমান, দেলি মুসলমান,
মালি মুসলমান, রেশমি মুসলমান। কয় চার প্রকার মুসলমান, কয় প্রকার? চার প্রকার। এক নাম্বার হলো, এক নাম্বার কি? এ মুসলমান, রেশমি মুসলমান, সবচেয়ে যারা দুনিয়াদারি কিচ্ছু বোঝেন, আল্লাহ প্রেম ছাড়া, রাসূলের প্রেম ছাড়া কিছু বোঝে না, তারা আল্লাহর রাসূলের প্রেমে আবু বকরের দলের লোক যারা, তারা সদা সর্বদাই নবী নবী আল্লাহ আল্লাহ নবী ছাড়া কিচ্ছু বুঝতো না। জোরে বলেন মারহাবা। এরা হলো রেশমি মুসলমান। দিলি মুসলমান, তারা দিল থেকে ভালোবাসতো রাসূলকে, রাসূলকে দিল থেকে ভালোবাসতো। তাদের মাল সম্পদ ছিল না, তারা হলো ওই আবু বকরের দলের লোক। তারা দুনিয়ার মধ্যে সম্পদ ছিল না, কিন্তু রাসূলকে ভালোবাসতো, এত ভালোবাসতো, আল্লাহকে ভালোবাসতো, এরা দিল থেকে ভালোবাসতো। তারা হলো মালি মুসলমান, উসমান গনির মতো ধনী যারা ছিল, ধন সম্পদ দিয়ে নবীকে ভালোবাসতো। সুবহানাল্লাহ বলেন। আর একটা মুসলমান ছিল, তারা মুনাফিক মুসলমান। তারা কি মুসলমান? মুসলমান, মুনাফিক মুসলমান। এই জন্য পীরের দরবারও তিন প্রকার, এরা মুরিদ তিন প্রকার, দেলি মুরিদ, মালি মুরিদ, রেশমি মুরিদ, মুনাফিক মুরিদ। মুরিদের মধ্যে আছে, এনায়তপুরের মুরিদের মধ্যে এই মুনাফিক আছে। তারা আসবে, দেখবেন ওই মাহফিলে এসে হাসতেছে, চিন্তা এটা করলো কেন, এ করতেছে কেন, এ বাতি জ্বালাইছে কেন, ফুল দিছে কেন, এ করে কেন, এত টাকা আলো, এ করে, অনেক প্রকার মুনাফিকরা আছে। যারা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ নিজে ধরেছে, আল্লাহ বলে আমিনান নাস, মানুষের মধ্যে। নাস শব্দের অর্থ কি? মানুষ। বেঈমানগুলো আছে মানুষের মধ্যে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে যাই, রাসূলুল্লাহর মহব্বত প্রকৃত ঈমান। নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিচ্ছু নাই, সরাসরি বেঈমান। আমি আর আগাবো না বাবা।